হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেশনালের প্রজেক্ট 3 যেটা হচ্ছে এন কুইন্স অ্যান্ড 8 পাজল ইউজিং হিউরিস্টিক সার্চ এই প্রজেক্টটি করব। সো বেসিক্যালি এন কুইন্সের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা একটা আমাদের চেস বোর্ড থাকবে, যেটা হচ্ছে আমাদের এন নাম্বার অফ কুইন থাকবে, অর্থাৎ 2টা 4টা বা হচ্ছে 5টা এরকম থাকবে। সো আমরা যতগুলো কুইন থাকবে আমাদের চেস বোর্ডটা ততটুকু হবে, অর্থাৎ 4টা কুইন থাকলে 4x বা 4x4 যে চেস বোর্ড সেরকম হবে। এবং আমাদের এই যে কুইনগুলোকে এমনভাবে প্লেস করতে হবে যাতে একটা কুইন অন্য একটা কুইনকে অ্যাটাক করতে না পারে। যেমন আমরা জানি কুইনের মুভগুলো হচ্ছে কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ অথবা হচ্ছে ডায়াগোনাল থাকে। সো আমরা একটা কুইনকে এমনভাবে প্লেস করব যাতে এর কলাম অথবা হচ্ছে এর রো অথবা এর ডায়াগোনালি অন্য কোনো কুইন না থাকে। সো এভাবে আমাদেরকে কুইনগুলোকে প্লেস করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। এবং সেকেন্ড একটা হচ্ছে পাজল, 8 পাজল, যেটা হচ্ছে আমাদের 1 থেকে 8 পর্যন্ত নাম্বার থাকবে এবং একটা হচ্ছে ব্লাঙ্ক থাকবে। সো টোটাল 9টা স্কোয়ার থাকবে। আমরা এই নাম্বারগুলোকে সাজাবো, যেমন 1 2 3 4 5 6 7 8 এবং একটা হচ্ছে এরকম ব্লাঙ্ক থাকবে। সো আমরা এই দুটো প্রবলেম সলভ করব। এই দুটো প্রবলেম সলভ করার জন্য আমরা এই টোটাল 8টা স্টেপ ফলো করব। প্রথমত হচ্ছে আমরা মডেল স্টেট এবং জেনারেট নোড এটা করব। এটা হচ্ছে আমরা দুটো প্রবলেমের জন্যই করব। দেন হচ্ছে আমরা প্রবলেমটাকে দুটো ভাগ করব। প্রথমত হচ্ছে আমরা এন কুইন যেটা সেটাকে সলভ করব, এরপরে আমরা 8 পাজল যেটা সেটাকে সলভ করব। সো সেকেন্ড স্টেপে গিয়ে আমরা এন কুইনের কাউন্ট কনফ্লিক্টস অ্যান্ড নেইবার জেনারেট করব, কনফ্লিক্ট কাউন্ট করে নেইবারগুলো জেনারেট করবো, অ্যান্ড দেন আমরা আমাদের এন কুইনের ওপরে আমাদের যে দুটো সার্চ অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে দুটো গ্রিডি সার্চ, যেটা সেক্ষেত্রে আমরা গ্রিডি সার্চের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা সেটা, এবং হচ্ছে যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ এটা, এবং এ স্টার এটা অ্যাপ্লাই করব। এবং সেম তারপর হচ্ছে 8 পাজলের ক্ষেত্রে আমরা দুটো হিউরিস্টিক অ্যাপ্রোচ, যেটা হচ্ছে মিসপ্লেসড এবং ম্যানহাটন, এই দুটো অ্যাপ্লাই করে আমরা সেটার উপরে আমাদের দুটো সার্চ গ্রিডি সার্চ এবং হচ্ছে এ স্টার সার্চ এই দুটো অ্যাপ্লাই করবো। শেষের স্টেপে গিয়ে 6 স্টেপে আমরা এই রেজাল্টটাকে কম্পেয়ার করে ট্রাই করবো যে গ্রিডি অ্যাপ্রোচ আর হচ্ছে এ স্টার কোন অ্যালগরিদমটা আমাদের প্রবলেমের ক্ষেত্রে বেটার বা অপটিমাম। সো শুরুতে আমরা হচ্ছে এন কুইনের জন্য মডেল স্টেট যে আমরা যে নোড এটা হচ্ছে ডিফাইন করে দিয়েছি এখানে, এই যে স্টেপ 2তে, সরি স্টেপ 1-এ মডেল স্টেট টু জেনারেট নোড ক্লাস। সো এখানটাতে আমরা অ্যাপ্লাই করছি। সো আমাদের এই মডেলস এই নোডের ভেতরে আমরা কিছু ইনফরমেশন রাখছি। একটা হচ্ছে স্টেট, মডেল স্টেট যেটা, এবং প্যারেন্ট নোড, এই যখন কারেন্ট নোডের প্যারেন্ট নোড কোনটা সেটা, এবং জি অর্থাৎ এই কারেন্ট নোডে আসার জন্য আমাদের এই কোন কোন নোডগুলোকে ফলো করা হয়েছে সেটা। এরপরে হচ্ছে এইচ, অর্থাৎ আমাদের গোল থেকে আমরা কতগুলো নোড দূরে আছি, এটা হচ্ছে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা। এবং ফাইনালি আমরা রাখছি হচ্ছে এই যে এফ যে ভ্যারিয়েবলটা, এটার ভেতরে আমরা রাখছি জি প্লাস এইচ, এই দুটোকে একসাথে করে রাখছি। এবং এক্স্যাক্টলি এই এফটাই হচ্ছে আমাদের পুরো ডিফারেন্সিয়েট করবে আমাদের যে দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে গ্রিডি সার্চ এবং হচ্ছে এ স্টার, এই দুটোর ভেতরে। যেখানে গ্রিডির ক্ষেত্রে শুধুমাত্র সে এইচের ওপরে হচ্ছে বেস করে ডিসিশন নেবে, কিন্তু আমাদের যে অন্য অ্যালগরিদম এ স্টার আছে, এটা জি প্লাস জিকেও হচ্ছে কাউন্ট করছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কস্ট অপটিমাম। এটা হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করব আমরা এই জিনিসটা দেখতে পাবো যে গ্রিডি শুধুমাত্র এইচের ওপরে বেস করে ডিসিশন নিচ্ছে বা নেক্সট নোডে যাচ্ছে, সেখানে এ হচ্ছে জিকেও কনসিডার করছে, অর্থাৎ প্রিভিয়াস যে কস্ট ফাংশন যেটা আছে সেটা কনসিডার করছে। সো এই নোডের ভেতরে নেক্সট আমরা যে একটা মেথড রেখেছি, এই যে এলটি, এটা বেসিকলি পাইথনের হিপ কিউয়ের কাজটা করছে এখানে। এই জি হচ্ছে আমাদের, এফ হচ্ছে আমাদের প্রায়োরিটির মতো কাজ করবে, এবং হিপ থেকে আমরা এই মোস্ট প্রায়োরিটি যেটা সেটাকে আমরা পপ করে দিব, বা হচ্ছে লিস্ট পাথ যেটা ফলো করবে সেটাকে হচ্ছে আমরা এখানে পপ করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি আমরা কনফ্লিক্ট কাউন্ট করছি এবং নেইবারগুলোকে জেনারেট করছি। এই জিনিসটা কি, বেসিক্যালি আমরা আমাদের যে বোর্ড আছে সেটাকে একটা লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, যেখানে প্রত্যেকটা লিস্টের এই যে এরকম একটা লিস্ট থাকলে প্রত্যেকটা লিস্টের ইন্ডেক্সগুলো হচ্ছে তার রো, এবং যে তার ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এটা হচ্ছে তার কলাম হিসেবে কাজ করবে। সো আমরা একটা কুইনকে যখন কোনো একটা
স্কোয়ারে হচ্ছে প্লেস করি, সো সেই কুইনের ডায়াগোনাল বা হচ্ছে রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ যদি অন্য কোনো কুইন থাকে তাহলে সেখানে একটা অ্যাটাক করতে পারে। সো এটাকে হচ্ছে আমরা কনফ্লিক্ট হিসেবে কাউন্ট করছি। সো আমরা এই পজিশন, এই ফাংশনে আমরা কনফ্লিক্টগুলোকে কাউন্ট করছি এবং একটা কুইনকে আমরা হচ্ছে তার প্রত্যেক রো ওয়াইজ প্রত্যেকটা কলাম প্লেস করে করে তার নেইবারগুলোকে আমরা জেনারেট করেছি। সো এখানে আমাদের ইনিশিয়ালি আমাদের কনফ্লিক্ট হচ্ছে 28 এবং নেইবার হচ্ছে 56। এরপরে হচ্ছে আমরা যখন আমাদের হিউরিস্টিক অ্যাপ্লাই করে সেট করা হয়ে গিয়েছে, আমরা কনফ্লিক্ট এবং নেইবার জেনারেট করেছি, আমরা এর উপরে আমাদের গ্রিডি সার্চ যেটা আছে এবং এ স্টার সার্চ এই দুটো অ্যাপ্লাই করে দেখব। সো এখানে আমরা গ্রিডি সার্চ এবং হচ্ছে এ স্টার সার্চ এই দুটোই আমরা অ্যাপ্লাই করেছি, করে আমাদের যে সলিউশনটা এসেছে আমাদের পাথ হচ্ছে এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিডির ক্ষেত্রে নোড এক্সপ্যান্ড করা হয়েছে 20 এবং টাইম লেগেছে 0.014 সেকেন্ড। এ স্টারের ক্ষেত্রে নোড এক্সপ্যান্ড হচ্ছে 40 এবং টাইম 0.01 সেকেন্ড। সো এটা যেটা আমরা দেখলাম যে গ্রিডি ক্ষেত্রে নোড এক্সপ্যান্ড কেন করা হয়েছে, আমরা ফার্স্টেই এক্সপ্লেইন করেছিলাম যে গ্রিডি শুধুমাত্র এইচের উপরে বেস করে ডিসিশন নিচ্ছে, বাট এ স্টারের ক্ষেত্রে সে প্রিভিয়াসলি যে পাথ ফলো করে এসেছে টোটাল কস্টটাকে কনসিডার করে তারপরে হচ্ছে ডিসিশন নিচ্ছে, যেটা G+H। সো সেজন্য আমরা দেখছি যে গ্রিডির অ্যাপ্রোচের ক্ষেত্রে নোড এক্সপ্যান্ড কম, কিন্তু এ স্টার অ্যাপ্রোচের ক্ষেত্রে নোড এক্সপ্যান্ড অলমোস্ট ডাবল, এখানে ডাবল হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এটা আমরা বলতে পারি যে গ্রিডি হচ্ছে মোর ফাস্টার, কিন্তু এ স্টার স্লাইটলি স্লোয়ার হলেও এটা হচ্ছে মোর কস্ট এফিশিয়েন্ট। যদি বড় বা কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করা হয় তাহলে এ স্টার প্রিফারেবল। এরপরে হচ্ছে আমাদের যেহেতু প্রথম পার্ট যেটা এন কুইন সেটা শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে 8 পাজলে। সো এখানে আমরা দুইটা হিউরিস্টিক অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে মিসপ্লেসড এবং একটা হচ্ছে ম্যানহ্যাটন ডিস্টেন্স। মিসপ্লেসড কোনটা, যেমন আমরা যদি ফার্স্ট লিখেছি এখানে যে এই পজিশনে থাকা উচিত 1, এখানে 2, এখানে 3, বাট এইখানে যেহেতু 7, 5, 4 আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে রংলি হচ্ছে প্লেসড করা হয়েছে, টাইলসগুলোকে রংলি প্লেস করা হয়েছে। সো এই জিনিসগুলো কাউন্ট করবে। মিসপ্লেসের ক্ষেত্রে এটা কাউন্ট করবে যে কতগুলো টাইলস এখানে মিসপ্লেসড আছে, কিন্তু তবে এই ব্লাঙ্কটাকে এক্সক্লুড করে, অর্থাৎ ব্লাঙ্কটা কাউন্ট করা হবে, বাকিগুলো কাউন্ট করা হবে যে কতগুলো টাইলস মিসপ্লেসড আছে। সো আমাদের হিউরিস্টিকের একটা হচ্ছে মিসপ্লেসড, এই যে এটা, এবং একটা হচ্ছে ম্যানহ্যাটন ডিস্টেন্স। ম্যানহ্যাটন ডিস্টেন্স কাউন্ট করবে যে আমাদের মিসপ্লেসড যে টাইলসগুলো আছে তাদের গোল থেকে সেটা কতটুকু ডিস্টেন্সে আছে, অর্থাৎ এখানে অন থাকা উচিত বাট অন আছে এখানে, এটা মিসপ্লেসড হয়েছে। সো আমাদের হিউরিস্টিক কাউন্ট করবে 1, 2 এরকম। আর ম্যানহ্যাটন কাউন্ট করবে যেহেতু এটা মিসপ্লেসড আছে এটা ঠিক কতটুকু দূরে আছে, সেই ডিস্টেন্সটাও হচ্ছে ম্যানহ্যাটন কাউন্ট করবে, যেমন 1, 2, 3, অথবা এখানে 1, 2, 3 এতগুলো টাইলস দূরে আছে। সো ম্যানহ্যাটন হচ্ছে স্লাইটলি মোর ইনফর্ম দ্যান মিসপ্লেসড। সো আমরা এই দুটো হিউরিস্টিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে আমরা এরপরে তার উপরে আমাদের যে দুটো অ্যালগরিদম গ্রিডি সার্চ এবং এ স্টার এই দুটো অ্যাপ্লাই করেছি। এবং এখানে যদিও খুবই আমাদের জন্য এই যে এখানে 1, 2, 3, 4, এখানেতে 5 থাকা উচিত 6, এবং 7, এখানে 6 থাকা উচিত আছে 5, 8 থাকা উচিত আছে 5, এবং হচ্ছে 8। সো এখানে মিসপ্লেসড হচ্ছে দুইটা, ম্যানহ্যাটন এবং ম্যানহ্যাটনের ক্ষেত্রে মিসপ্লেস ডিস্টেন্স হচ্ছে 2, যেহেতু ছোটো প্রবলেম খুবই। এবং এটা আমরা অ্যাপ্লাই করার পরে টোটাল মুভস লেগেছে এটা সলভ করতে দুইটা, এবং গ্রিডি প্লাস মিসপ্লেসড কম্বিনেশন সেক্ষেত্রে আমাদের নোড এক্সপ্যান্ড হয়েছে 3, গ্রিডি প্লাস ম্যানহ্যাটন যেটা সেটার ক্ষেত্রে আমাদের নোড এক্সপ্যান্ড হয়েছে 3, বাট এ স্টার ম্যানহ্যাটন এটার ক্ষেত্রে নোড এক্সপ্যান্ড হয়েছে 3। সো ছোটো প্রবলেম খুব ইজিলি সলভ হয়েছে, দুইটা মুভসে সলভ করা গিয়েছে, বাট কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে হয়তো আমরা খুব ডিফারেন্স দেখতে পাবো এই অ্যালগরিদমগুলোতে। সো ওভারঅল আমরা দুটো প্রবলেমভাবে সলভ করেছি। সলভ করার পরে আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুরুতে যেটা মেনশন করেছিলাম যে আমাদের এই যে 1 যেটা এটা হচ্ছে গ্রিডি এবং 2 যেটা এটা হচ্ছে এ স্টার। গ্রিডি অ্যাপ্রোচ ফাস্টার, কিন্তু এ স্টার যে অ্যালগরিদমটা এটা হচ্ছে মোর কস্ট এফিশিয়েন্ট, যেটা আমাদের কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে প্রেফার করা হয়।
সো এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট 3, যেখানে আমরা দুইটা প্রবলেম সলভ করে দুটো পাজল, যেটা হচ্ছে এন কুইন এবং 8 পাজল, এই দুটো পাজল সলভ করেছি ইউজিং গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ এবং এ স্টার অ্যালগরিদম।